অবশেষে লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শেষ হলো পিএসএল। সেকেন্দার রাজা কুশাল পেরেরার হাত ধরেই তৃতীয়বারের মতন চ্যাম্পিয়ন হলো লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদির এই দলটি অবশ্য শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছিল চলতি পিএসএল এর ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স করেছেন কুশাল পেরেরা, এছাড়াও মোহাম্মদ নাইমের অবিশ্বাস্য ব্যাটিং শুরুর দিকে। এরপরে অবশ্য মিডল অর্ডার থেকে একবারে ম্যাচ জয় পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করেছেন কুশাল পেরেরা। সেই সাথে সাথে অবশ্য সেকেন্দার রাজা 7 বলে 22 রানের অবিশ্বাস্য ফিনিশিং। আর সেই সাথে সাথে অবশ্য টানা তৃতীয়বারের মতন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল লাহোর কালান্দার্স। আর সেকেন্দার রাজা বল হাতে 1 উইকেট নেওয়ার পরে ব্যাটিংয়ে অবশ্য ফিনিশিং করে টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হল সেকেন্দার রাজা। জিম্বাবুয়েন এই ডানহাতি অলরাউন্ডার ক্রিকেটার সেকেন্দার রাজা তিনি এমনভাবে ম্যাচটিকে জয় এনে দিবেন সেটা হয়তো কেউ কল্পনাতেও ভাবেনি। কেননা সেকেন্দার রাজা তিনি ছিলেন বেলিংহামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলছিলেন। ম্যাচের ঠিক 10 মিনিট আগেই দলের সাথে যোগ দিয়ে আবারও বোলিং করতে চলে আসেন সেকেন্দার রাজা এবং বল হাতে প্রথম ওভারের 2 নম্বর বলে উইকেট তুলে নিয়েছিলেন সেকেন্দার রাজা। আর সেই সাথে সাথে বেশ কয়েকটি রেকর্ডও করেন ডানহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার এবং ব্যাট হাতে তো ম্যাচ জিতিয়ে তারপরে মাঠ ছেড়েছেন সেকেন্দার রাজা। তাই তো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও ডানহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার সেকেন্দার রাজা।